দুষ্কৃতীদের হাতে খুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করা হয়েছে। জয়নগরের পর এবার বারুইপুরে কুপিয়ে খুন হলো তৃণমূল কর্মী। জয়নগরের পর এবার বারুইপুর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায়। তৃণমূল কর্মী শহীদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শাহিদুল শেখ, বয়স 36। শাহিদুল পেশায় গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় শাহিদুলের। এরপর বেশ কয়েকজন শাহিদুলকে বেধড়ক মারধর করে, এমনকি শাহিদুলের পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শাহিদুল। এরপর শাহিদুলের পরিবারের লোকজনেরা শাহিদুলকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে। রবিবার বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শাহিদুলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শাহিদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তার দলবলেরা শাহিদুলকে পরিকল্পনা করে খুন করেছে। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাস দাবি করেন, শাহিদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই শাহিদুলকে পরিকল্পনা মাফিক খুন করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি ও সিপিএম সমর্থকরা। গতকালকের শাহিদুলকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে। যদিও এই অভিযোগের পাল্টা কোনো মন্তব্য পাওয়া যায়নি বিরোধী দলের নেতাদের কাছ থেকে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে শাহিদুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে। এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। টেনে নিয়ে গিয়ে মেরে পুরো শেষ করে দিয়েছে। আমি কোলে বাচ্চা নিয়ে গিয়ে ঝটকে ঝটকে বসে পায়ে ধরেছি। আমার স্বামীর মুখ, বাচ্চা মুখ ছেড়ে স্বামী ছেড়ে দেয়, কিছু পথে ছাড়ি না। কজন ছিল? অনেক ছিল, অনেক। ডেকে নিয়ে গেছিল ঘর থেকে? হ্যাঁ, অনেক ছিল। কত দেখ না, কত নাম বলবো। পানি খেয়ে নিয়ে কি হয়েছিল কালকে? ডেকে নিয়ে গেছে? কালকে কিচ্ছু হয়নি, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। হঠাৎ আমার টেনে নিয়ে খেয়ে মারধর শুরু করে দিয়েছে। এই আমি ওখানে কেউ নিয়ে আমি চেয়েছি ফলাদের ওদের বলছে, আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তারা জানে না। যেরকম মেরেছে রড লাঠি সোটাছে, সেরকম মেরেছে। নাক দিয়ে গল করে রক্ত, মাথা ফেটে ভর্ত হয়ে গেছে। মূলত আক্রোশটা কি নিয়ে দিদি? আক্রোশ অনেকদিন আগে। কি হয়েছিল? পানির বোতল নিয়ে পানি দিতে গেছি, লাথি মেরে ফেলে দিয়েছে, পানি দিতে দেয়নি। মূলত রাগটা কিসের ওদের? আপনার স্বামীকে যে এইভাবে মারলো? রাগ অনেকদিন, 4 বছর ধরে আমার আইজলের সঙ্গে ঝগড়া হয়েছিল। ওই আইজল সব কিছু করাচ্ছে। আইজল সাতাম। কি নিয়ে ঝগড়া হয়েছিল? আর কি হবে? আগে যদি এনারা একটু করতো, আমার স্বামী এতদিন বেঁচে থাকতো। সবার কাছে অনেক অন্তর করেছে, কেউ আমাদের থেকে আজ 4 বছর ধরে ফিরে তাকায়নি। আজ মরে গেছে, আপনারা এসে কি করবেন? আমার নাম কি বৌদি? দিতে পারবেন? কালকের কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আমার ভাসুরের নাম শাহিদুল শেখ। উনি আমার বাড়ি ছিল ওরা ছোটো মেয়ের নিয়ে। আমি রুটি করছি, ওরা ছোটো মেয়ে কাঁদছে। তাই দাদা ও কাজ ওর বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গিয়ে বাড়ির গেটের মুখে ছেড়েছে। সাগির বলে একটা ছেলে ডেকেছে, শাহিদুদা এই শোনো। যার কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। কোনো যদি অশান্তি থাকতো তো ভয় পেতো বা কারোর সাথে করে যেত, কোনো কিচ্ছু নেই। সাগির ডেকেছে, উনি গিয়েছে, গেলে বলছে তুমি মাঠে গাড়ি নামেছো কেন?
তখন বলছে এই মাঠ কি তোদের একা, আমার দাদার জায়গা তো। এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে, পিছন থেকে এসে একজন এখানে মেরে, মানে ঘাড়ে মারতে গেছিল, সরে গেছে, এখানে মেরেছে, মারলি পড়ে গেছে, গেলে ইচ্ছা মতো মেরেছে, আগুন করে রড পুড়িয়ে ইচ্ছা মতো মেরেছে। মারার পরে এবার কাজ যে ওনার বউ ছুটে এসেছে, কোলে করে নিয়ে হাতে পায়ে ধরছে যে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দে, তোরা আমার স্বামীর এই বাচ্চার মুখ চেয়ে তোরা ছেড়ে দে, তোরা মারিসনি, তোরা পঙ্গু করে আমার হাতে দে, তোরা জীবনে শেষ করিনি। তবু ইচ্ছা মতো মেরেছে, ইচ্ছা মতো মেরেছে, জানে ও জীবিত অবস্থায় মারতে পারবো নি, ও পালাবে বা ঠেকিয়ে নেবে, তো ওরা ওই পিছন থেকে পরিকল্পনা করে মেরেছে। একবার যদি আমরা জানতে পারতাম যে ওরা এই পরিকল্পনা করেছে, তাহলে আমরা ওনার বার হতে দিতাম না, আমরা প্রশাসনের কাছে চলে যেতাম। কি করে মেরেছে, কি দিয়ে মেরেছে? প্রথমে মনে হচ্ছে হেসো দিয়ে কোপ মারতে গিয়েছে, এবার উনি সরে গেছে, কোপটা এখানে পড়েছে, পড়ার পরে বড় বড় লাঠি আর রড, অনেকজন ছিল, 25-30 জন ছিল, তার মধ্যে 3 জন আবার ফের মারার পরে ওনার গায়েতে চাদর খুলে আগুন ধরিয়ে ওনার মেয়ে বউ বাচ্চার গায়ে ধরিয়ে দিয়েছে। রাস্তার লোক সে আগুন নিভিয়েছে, রাস্তার লোক আমার ভাসুর গিয়ে পায়ে ধরছে যে আমার ভাই যদি অন্যায় করে থাকে তোরা আমার কাছে বল, তবু জীবনে মারিসনি, ছেড়ে দে, ওর ছেড়ে দে, জীবনে মারিসনি, তবু জীবন ওরা দিল না, ওরা জীবন নিয়ে নিল, ওদের জীবন নিয়ে নিল ওরা। আজ ক বছর ধরে আমার ভাসুরির ওরা জেইলে মেরেছে, আমার ভাসুর কিচ্ছু বলেনি, আমরা সবসময় ভয় পেতাম এইটা। কেন মারলো? কেন মারলো? ওই হিংসা, গাড়ি বাড়ি করছে ভালো, মানে পাড়ায় ওরা গুন্ডামি করে বেড়াবে, কার বাড়ি কেউ নতুন ঘর করছে তার কাছে 20-25 হাজার টাকা ধরবে, ধরে পাড়ায় একটু ছাড়লে পড়াশোনা নেই, সবার মদ গাঁজা হিরোইন নেশা করাবে, আর ওরা 3-4টে মাথা মিলে মিটিং করবে যে কিভাবে ওর জব্দ করা যায়, কিভাবে ওর মারা যায়, কিভাবে ওর ইনকাম বন্ধ করা যায়। এবার ওরা যখন দেখছে যে হচ্ছে না কোনো মতে, এবার মার্ডার করার সিদ্ধান্ত ওরা নিল, যে কোনো যখন দেখছে একটা ছাড়া 2টো গাড়ি করেছে, বাড়ি করেছে, জায়গা কিনছে, যখন একের পর এক করছে তখন হিংসা ওরা করতে পারলো না। 3টে মাথা হচ্ছে আইজুল, সাদ্দাম, আর হচ্ছে গিয়ে খোকন, কালো, সাগির, এরা কজনে মেন মাথা, এরা কজনে কোন মেন মাথা। তারপরে পাড়ার সব ছেলে আছে, বেশিরভাগ ছেলে আছে পাড়ার মধ্যে। দলগত কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ পার্টিগত কোনো পার্টি, হ্যাঁ পার্টির ব্যাপার তো আছে, আমাদের বিজেপি পার্টি ধরে ওরা এত কিছু করেছে, ঠিক আছে। এবার আমরা গৌতমদার কাছে গিয়েছি, গৌতমদা আমাদের পাশে আছে, আমাদের পাশে থেকে সব কিছু হ্যান্ডেল করছে। আমরা চাই ওদের অপরাধীদের শাস্তি হোক, শাস্তি হোক, আমরা চাই অপরাধীদের শাস্তি। তিনি কি তৃণমূল করতো যিনি মারা গেছেন? হ্যাঁ উনি টিএমসি করতো। কালকে কটার সময় ডেকে নিয়ে গেছিল বাড়ি থেকে? 8টা 29 আমি সঙ্গে ফোন করে ডাকা হয়েছিল? না, ফোন না, ডাইরেক্ট উনি বাড়ির মুখে ঢুকছে, আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন ওনার বাড়ি আর যেখানে মেরেছে আমার সামনাসামনি দেখেছে। বলছে মেয়েটা ঘরের মধ্যে দিই, এবার যখন গিয়েছে কথা বলতে পিছন থেকে আঘাত করেছে, জানে সামনে আঘাত করলে ওর ঠেকিয়ে নেবে করবে, ওই জন্য। আমরা ওনার বউ ওনার মেয়ে এসে ছুটে এসে আমাদের কাছে খবর দিয়েছে, আমরা কাঁদতে কাঁদতে গিয়ে দেখছি হাহাকার করছে, কেউ সাহায্য করেনি, আমি চিৎকার করছি কেউ গাড়ি আন, কেউ গাড়ি আন, পানি দিতে দেননি, জানো ওনার মেয়ে ছুটে গিয়ে 1 বোতল পানি দিচ্ছে, আর লাথি মেরে পানির বোতল ফেলে দিচ্ছে, এমন সব শয়তান। আমার বোনকে আমার পাপা বাড়িতে দিয়ে এসছে, বাড়িতে দিয়ে আসার পরে আমার পাপাকে হাঁক মারলো যে সারাদা তুমি এখানটায় এসো, তো আমার পাপা গেল, গিয়ে আস্তে আস্তে কথাবার্তা হচ্ছিল। পাপা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে কদিন আগে, আমার মাঠে গাড়ি নামাতে একটু বারণ করেছে আমার পাপা, আমি জেদ করেছিলাম যে আমাকে গাড়ি চালানো শেখাতেই হবে মাঠে, আমার বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে। ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে, তুই গাড়ি লাভালি কেন, আমার পাপা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে পাপা তখন বলেছে যে আমার এখানটা আমার বড় দাদারও জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কে একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে, এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে পাপা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে, পড়লে পাপা যখন শুয়ে পড়ে সবাই পাপাকে এসে মারছিল। এবার পাপার গায়ে চাদর খুলে সব ধরিয়ে দিয়ে আমার ঠেকা দিয়ে গিয়েছে বলে আমাদের এখানে হাতে পুরো পিষে দিয়েছে, এই জায়গাটায় যত ঠেকা দিয়েছে তত আমাদের মারছে, আমাদের পুরো নাইটি মাটি সব ভিজে গেছে রক্তে। আমার বাবা চলে গেছে। কেন মারলো কেন? আমার বাবার উপর হিংসা, আমাদের এত গাড়ি, 2টো গাড়ি বাড়ি, আমার এত কাকুদের এত বাড়ি হচ্ছে, কেউ পছন্দ করে না। মানুষের মধ্যে একটা হিংসা ঢুকে গেলে না, সে যেরকম ভাবে সবকিছুকে শেষ করতে পারে। এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। মূলত অভিযোগটা আপনারা কাদের দিকে করছেন?
মূলত এখানে সিপিএম বিজেপি যৌথভাবেই রয়েছে, যৌথভাবেই ওরা এখানটাতে পরিচালনাধীন হয়। যারাই সিপিএম তারাই বিজেপি, যারা বিজেপি তারাই সিপিএম। মারলো কেন দাদা? মানলো শাহাদাত এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ভালো শক্তিশালী করেছে। আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে এখানে ভালো ফল লাভ করেছে, পাশের পিয়াদা পাড়ায় ভালো লাভ করেছে, অন্যান্য সব জায়গাতে ভালো ফল করেছে, সেই রাগ ক্রোধের বিষয়ে ওদের মারলো।